আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনার ভাইয়া বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে 3টে বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে। তো এই মাছটা অনেক বড়। আর এখানে পাঙ্গাস মাছ, গুড়া মাছ আর মেয়েদের জন্য কিছু ফল ফ্রুট এনেছে। তো আজকে আমি এই ইলিশ মাছ রান্না করব। তো আজকে শুক্রবার, এমনিতেই সময় কম, 12টা বাজে আজান দিয়ে দিবে। তো এখনই আমি রান্না করার কাজ শুরু করে দেব। ইলিশ মাছটা কেটে নেব। তো ইলিশ মাছটা হলো আপনার 890 গ্রাম। তো সব মিলিয়ে 3 কেজি 200 গ্রাম ইলিশ মাছ হয়েছে। তো বড় ইলিশ মাছটা রেখে দিয়েছি, আম্মু আসলে সেটা রান্না করে খাবো। আম্মু এখনও বাড়িতে। আজকে এটা রান্না করব। এটা আজকে সরষে ইলিশ করব। আর এই পাশে ছোটো ছোটো গুঁড়া মাছ নিয়েছি, আর এগুলোকে পেঁয়াজ দিয়ে শুধু আমি চড়চড়ি করব। তো এখন আমি মাছটাকে কেটে নেব। ইলিশ মাছটা কাটা হয়ে গেছে। ইলিশ মাছে অনেক বড় একটা ডিম হয়েছিল। এখন এগুলোকে আমি সরষে ইলিশ রান্না করার জন্য তৈরি করে ফেলবো। মাথার ন্যাঞ্জাটা রেখে দেব, বাকি মাছগুলো আমি রান্না করে নেব। তো এখানে আমি সরিষাটা নিয়ে নিয়েছি। সরিষাটা এখন বেটে নেব। আর বাইরে আজানও দিয়ে দিয়েছে। তো সরিষা বেটে নিলে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো এখন আমি সরিষাটা বেটে নেব। তো আমি সরিষার সাথে কয়টা কাঁচামরিচও বেটে নেব একসাথে। তো এখানে আমার সরিষা বাটা, জিরা বাটা আর আদা রসুন বাটা সব একসাথে হয়ে গেছে। তো সরিষাতে কাঁচামরিচও আছে বাটা। তো এখন সব একসাথে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এই পেস্টগুলো নিয়ে সরিষা, জিরা বাটা, আদা রসুন বাটা, কম করে দেবো আদা রসুন। এখন সব দিয়ে এখন আমি এখানে হলুদ মরিচ সব একসাথে দিয়ে দেবো। তো এখানে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। তো এখানে একটু পানিও অ্যাড করে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এখন আমি লবণটাও দিয়ে দেবো স্বাদ মতো। এখন আমি এটাকে মাখিয়ে নেব। এই পেস্টটাকে দিয়ে আমি মাছটাকে এখন ম্যারিনেট করে রাখবো। এখানে আমি একটু সরিষার তেলও দিয়ে দেব। এখানে আমি সরিষার তেলটা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছ এটা দিয়ে দেবো। তো দেখুন মাছটা অনেক যে তাজা ছিল। তো সুন্দর, মাছের কালারটা কত সুন্দর দেখুন। কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই ডোটা দিয়ে দেব মাছের ওপরে। আর মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। আর এই বাটিটাতে আমি পানি দিয়ে ঝোল করে তখন দিয়ে দেব। এখন এটাকে ম্যারিনেট করে আমি সুন্দর করে রেখে দেব। তো মসজিদে খুতবা পড়া হচ্ছে, খুব সুন্দরভাবে আমার বাসা থেকে শোনা যায়। তো আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বাচ্চাদের গোসল করিয়ে নামাজ পড়ে নেব। তো দেখুন এখানে কত সুন্দর করে ম্যারিনেটটা করে নিয়েছি। এখন আমি কড়াইটা চুলায় দিয়ে তেল বসিয়ে দেবো। তো এই যে কড়াই দিয়ে দিয়েছি, এখন আমি এটাতে তেল দিয়ে, তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা। এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখেন কলাই না ফেলে দিয়েছে, জুস খাইছে, তার মুখের অবস্থা কি। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে মাছটা দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো, মাছটা ভেঙে না যায়।
প্লেটটা আমি ম্যারিনেট করেছিলাম সেটাতে পানি দিয়ে এখন আমি সুন্দর করে ধুয়ে এই পানিটা দিয়ে দেবো তরকারিতে। ঝোলটা দিয়ে দিলাম, আর একটু ঝোল দিয়ে আমি একদম ঢাকা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। তো এখানে আমি মাছের ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এখন এটা হতে থাকুক, এপাশে আমি ছোটো মাছগুলো কেটে নেব। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু মাছটা নাড়াচাড়া দিয়ে দেবো, কারণ নয়তো নিচে লেগে যেতে পারে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখুন এখানে আমার তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, আর বেশি কষা কষা করবো না, একটু ঝোল ঝোলও রাখবো। এখন এটাকে আমি এভাবে নামিয়ে নেব। তো এই যে আমি ঢেলে নিলাম, এখন আমি গুঁড়ো মাছ চচ্চড়িটা করে নেব। এবারে দিয়ে দিলাম, এখন এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি মাছটা বসিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার গুঁড়ো মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এখন কড়াই গরম হয়ে গেছে, আর এখানে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। তো তেলটা গরম হলে আমি ডিমটা দিয়ে দেব। এখানে মাছের ডিমটা দিয়ে দিয়েছি দেখুন। এখন এটাকে অল্প আছে আমি আস্তে আস্তে ভেজে নেব, নয়তো ভেঙে যেতে পারে। তো মাছের ডিম থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, সুন্দর লাগছে। ডিমটা একদম মুরগি ডিমের মতো মনে হচ্ছে, পোস্ট করা হচ্ছে এরকম লাগছে। তো আমি এভাবেই ভেজে নেব। এখন আমি ডিমটাকে উল্টিয়ে দেব। এই যে এখানে আমি উল্টে দিয়েছি, এখন আমি আস্তে আস্তে পিস পিস করে নেব, নয়তো আবার মাঝখানে সিদ্ধ হবে না। এখন আমি ডিমটাকে সুন্দর করে কেটে কেটে পিস করে নেব, তাহলে মাঝখানে হয়ে যাবে। এইভাবে ডিমটা ভাজলে কি হয়, ভিতরে ময় মশলা যেমন লবণ, হলুদ, মরিচ সব যায়। আর ওইভাবে আনাম ডিম ভাজলে ওটার ভিতরে লবণ যায় না, কিন্তু ভাজা হয়। তো মাছের ডিম, আমরা ইলিশ মাছের ডিম সবসময় আনামই খাই, কিন্তু আজকে আমি এইভাবে ট্রাই করলাম। এইভাবে আরও অনেকবারই ট্রাই করেছি, এইভাবে আমার কাছে খুব ভালো লেগেছিলো, তো আজকে ওইভাবে ট্রাই করলাম। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। এখানে আমি মাছের ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এখন আমি অন্য কাজগুলো তাড়াতাড়ি করে নেব। সব কিছু রান্না করা হয়ে গেছে। মেয়েদের এখন ভাত খাওয়াবো, দুপুর হয়ে গেছে, তো ওদের এখন খাওয়াবো মাছ আর ডিম দিয়ে। মেয়েরা খেলা করছে, তো ওদের এখন ভাত খাইয়ে দেবো। না, বিসমিল্লাহির রহমানির রহিম। না না, খেয়ে দেখো। এই যে মাছের ডিম, আম্মু হা করো, হা করো। আম্মু দেই দেই দেই, আম্মু দেই, আম্মু দেই। আচ্ছা নাও, খাও, মুখে দাও, মুখে দাও। মুখে তো গেলই না, না খাও তো, দেখো তো কেমন হয়েছে। এই যে চশমা পরা বাদ দিয়ে এখানে আসেন আমি যান। এই যে আসো, যে মজাবাদ তাড়াতাড়ি আসো। কেমন হয়েছে আমার ডিম? ভালো লাগছে তোমার কাছে? এখন আমি আমার মেয়েদের খাওয়াবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দন ব্লগের সঙ্গেই থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও আম্মু, টাটা দাও আম্মু, টাটা দাও।